This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। শুভেন্দুর গড়ে পঞ্চায়েতে বঞ্চনার অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যার আবাসের বাড়ি পেতে সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে ফোনের পরই পদক্ষেপ। তড়িঘড়ি আবাসের বাড়ি পেলেন পাঁশকুড়ার বিজেপি পঞ্চায়েত সদস্যা। শুভেন্দুগড়ে পঞ্চায়েতের বঞ্চনার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যারই আবাসের বাড়ি পেতে সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে আর ফোনের পরেই পদক্ষেপ। তড়িঘড়ি আবাসের বাড়ি পেলেন পাঁশকুড়ার বিজেপি পঞ্চায়েত সদস্যা। অভিযোগ ভাঙাচোরা বাড়িতেই দিন গুজরান বহুদিন ধরেই, অথচ স্থানীয় তৃণমূল প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম সাহায্য কোনো দিন পাননি, এমনটাই দাবি। 2012 সালে আবাসের নাম আসার পরেও তা কেটে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ওই পঞ্চায়েত সদস্যার স্বামীর। শাসক দল ছাড়া সহজে কেউই আবাসের বাড়ি পাচ্ছেন না, অভিযোগ বিজেপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রী আমাদের সবাইয়ের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আমাদের সবাইয়ের মুখ্যমন্ত্রী। সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমাদেরই ট্যাক্সের টাকায় কিন্তু আমাদেরকেই বাড়িটা দিচ্ছেন। তাহলে সেই জায়গায় এখানে আমিও যদি প্রাপ্য হই, বা আজকে যারা বামফ্রন্ট করে তারাও যদি প্রাপ্য হয়, আজকে যারা টিএমসি করে তারাও যদি প্রাপ্য হয়, এখানে আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, সেই জায়গায় আমার কোনো অসুবিধা নেই। যখন কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা 3 বছর ধরে বাংলার মানুষকে বঞ্চিত করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব তহবিল থেকে, তৃণমূল কংগ্রেসের সরকার, বিজেপির পঞ্চায়েত সদস্য হলেও তিনি ঘর পাচ্ছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে এমন একটা সরকার চলছে, শাসক ছাড়া সমস্ত বিরোধীদেরকে অপ্রাসঙ্গিক মনে করে, যে কোনো বিরোধীকে কিছু করতে দেব না, কোনো সুযোগ নিতে দেব না, এবং মানুষকে হুমকি দেওয়া হয়। এখন একটা সার্ভে চলছে, যে প্রধানমন্ত্রী আবাস প্লাসের সার্ভে, সেখানে মানুষ মোদিজির প্রতি আস্থা রাখছে। সেইখানে তৃণমূল সংস্থা রাজনীতি করার জন্য বুথে বুথে একটা দুটো মানুষকে দিদিকে বলো অপশানের ফোন নাম্বারের আবেদনের ভিত্তিতে নাম দিয়েছে। সেই নামকে এরা খুঁজে খুঁজে এরা খবরে শিরোনামে আসার জন্য তৃণমূল সরকার এটা করতে চাইছে। তাই মানুষ সুবিধা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘর পেয়েছে। এতে আমরা মনে করি, আমরা যারা তৃণমূল করি, আমরা গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রী পাওয়ার জন্য, যিনি সরাসরি রং না দেখে, দল না দেখে উন্নয়নটাকে সবার প্রান্তে পৌঁছে দিতে পারে। একটা ছবি দেখাই, মাথার ওপরে প্লাস্টিকের ছাউনি, মাটির দেওয়াল, বছরের পর বছর খেজুর পাতা, তাল পাতার আড়ালেই বাস করছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের 40টি পরিবার। ছবিটা একবার দেখুন। অভিযোগ আবাসে আবেদন করেও তাদের ঘর মিলছে না, সরকারি সব রকমের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য না পেয়ে ক্ষোভে ফুঁসছেন পুঞ্চার বাসিন্দারা। এলাকায় বেশিরভাগ মানুষই দিনমজুর। অভিযোগ সবকিছু দেখেও চুপ করে আছে প্রশাসন, মুখে কুলুপ বিডিওরও। আমরা যখন ভোট দিই তখন বলে যে দিব দিব, আর তার বাদে তখন তাদের দেখা সাক্ষাৎ এনে দেখতেই পাইনি তাদেরকে। ওই কাগজ জমা দিই, কাগজ ওই কোন দিয়ে ফেলে দিবে না, কি করবে, কতবার যাওয়া আসা করে করে রাত, কিন্তু রাত ঘুমাইও কিছু আমরা পাই না কিছু। ভোটের সময় তখন দেখবে রাত দিন আসবে, এরকম করে দিবে, এরকম করে দিবে, তাই দি। এখন যে জিতছে তাকেই দিচ্ছি না দিলে জিতবে কিন্তু ভোট পাইরে যাবে তখন আর তোমাকে সাড়া দিবে না। এখানে বলা হয়ে যাবে তালিকা তোমাদের উঠবে, রয়েছে পাই যাবে, কিন্তু না পাইনি। যেটা বলছেন সেটা আমরা খোঁজ নিয়ে দেখবো, আর আমাদের রুরাল হাউজিং সংক্রান্ত যা কিছু বলার এখতিয়ার আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে আছে, ওনাদের থেকে বক্তব্য শুনবেন। আবাসে দিকে দিকে দুর্নীতির অভিযোগ আর দিকে দিকে বিক্ষোভ। সুপারভাইজারের বিরুদ্ধে আবাসে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। হাসনাবাদের মাকলাগাছা পঞ্চায়েত এলাকার ঘটনা। আবাসের টাকা তছরূপ, তালিকা থেকে যোগ্য উপভোক্তাদের নাম বাদ, আবাসের তালিকায় নিজেদের আত্মীয়ের নাম তোলার অভিযোগ সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজীর বিরুদ্ধে। প্রতিবাদে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। যে ছবি আমরা দেখাচ্ছি, সব অভিযোগ অস্বীকার সুপারভাইজারের, পাল্টা বিরোধীদের চক্রান্তের অভিযোগ গিয়াসউদ্দিনের। আমাদের গ্রামের যে সুপারভাইজার, তার স্ত্রী একজন আশা কর্মী, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বাঁধুনি, ঘরের টাকা তুলে নিয়েছে। আবার বাংলা যোজনায় তার ঘরের তালিকায় তার নাম আসলো কেন, তার জন্য আমরা গ্রামবাসী বিক্ষোভ জানাচ্ছি। 100 দিনের কাজের টাকা সে খুব চুরি করেছে নিজের আত্মীয় স্বজনদের নামে। নিজের স্ত্রী আশা কর্মী, নিজের সুপারভাইজারের নাম গিয়াসউদ্দিন গাজী,
তার স্ত্রী জিন্নাতুন্নেসা আশাকর্মী, তার ছেলে জিয়াউদ্দিন গাজী, তার বোন, ভাগ্নি, বোনাই, সম্বন্ধী, এদের নামে এসে 100 দিনের টাকা প্রচুর পরিমাণে চুরি করেছে। এর জন্য আমরা আজ এখানে বিক্ষোভ দেখতে এসেছি। এটা মূলত বিষয় হচ্ছে, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ব্যক্তিগত একটা আক্রোশ। এই ষড়যন্ত্র করছে স্থানীয় যারা সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতী আছে, তারা আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আনছে। প্রকৃত বিষয় সেটা হলো যে বিডিও সাহেব তিনি তার লোকদের দিয়ে সার্ভে করাচ্ছেন, কীভাবে কী করাচ্ছে সেটা তো আমরা জানি না। এখানে কাটমান্ডি খাবার আমাদের কোনো প্রশ্নই ওঠে না, এটা সম্পূর্ণ মিথ্যে, ভুয়া। দেখুন, কেন্দ্রের পাঠানো আবাস যোজনাটিকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা যে হারে দুর্নীতি করছে তা অত্যন্ত ভয়ানক। কোথাও আবাস যোজনা অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে, কোথাও একেবারেই অযোগ্য যাদের পাকা বাড়ি রয়েছে তাদের বাড়ির গ্যারেজ ঘর তৈরি হচ্ছে আবাস যোজনার টাকায়, অথচ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না। দেখুন, বিষয়টা তো সবে জানলাম এবং নিশ্চিতভাবে এরকম কিছু যদি হয়ে থাকে খোঁজখবর লাগাচ্ছি, খোঁজখবর নিচ্ছি, খোঁজখবর নিয়ে যদি প্রমাণিত হয় নিশ্চিত ব্যবস্থা হবে।